কিউডি রাউটারের কিউআর কোড স্ক্যানার কিভাবে অফ করতে হয় আমাদের মধ্য থেকে অনেকেই জানে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি আপনার কিউডি রাউটারের ওয়াইফাই কিউআর কোড স্ক্যানারটি অফ করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। একটি কিউডি রাউটারের ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার অফ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে কিউডি রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন। এরপরে আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে প্রথমে আপনারা কিউডি রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে 192.168.10.1। সো বন্ধুরা, এটি হলো একটি কিউডি রাউটারের আইপি অ্যাড্রেস। প্রথমে আপনারা এই কিউডি রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে কিউডি রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে দেখতে পাবেন পাসওয়ার্ড বলে একটি অপশন। এখানে আপনি আপনার রাউটারের যে বাই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি থাকে ছোট হাতের অ্যাডমিন, সেটি বসিয়ে দিবেন। যদি সেটি দিয়ে কাজ না হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে এরপরে আপনি আপনার রাউটারে লগ ইন করে নেবেন, অন্যথায় আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারবেন না। লগ ইন করার পর কিউডি রাউটারে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবার উপরে আপনারা স্ক্রল করে চলে আসবেন। এখানে আসলেই দেখতে পাবেন ২ নাম্বার যে অপশনটি সেটি হচ্ছে ডিভাইস বলে একটি অপশন। এরপরে ডিভাইস অপশনে দেখতে পাবেন 2.4 গিগাহার্টসে কয়টি ডিভাইস কানেক্টেড এবং 5 গিগাহার্টসে আপনার রাউটারে এই মুহূর্তে কয়টি ডিভাইস কানেক্টেড সেটি দেখার জন্য মোর ডিটেলস অপশনে টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা আপনাদের 2.4 গিগাহার্টসে কয়টা ডিভাইস কানেক্টেড আছে এবং 5 গিগাহার্টসে কয়টা কানেক্টেড আছে এবং কেবলের মাধ্যমে কয়টি ডিভাইস কানেক্টেড আছে। দেখুন এই মুহূর্তে আমার রাউটারে 7টি ডিভাইস কানেক্টেড। সেটির ম্যাক অ্যাড্রেস দেখার জন্য আমি ডিভাইস অপশনে টাচ করলাম। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস সহ প্রত্যেকটা ডিভাইসের নাম দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে প্রত্যেকটা ডিভাইসের নাম শো করতেছে এবং নিচে প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেসও শো করতেছে। এখন আমি নিচে সেটিংস বলে একটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমি নিচে আপনারা সেটিংস অপশনে টাচ করবেন। টাচ করার পর এরপরে এখান থেকে আপনারা অ্যাডভান্স বলে একটি অপশন দেখতে পাবেন নিচে। এখান থেকে আপনারা অ্যাডভান্স অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন যেহেতু আপনি কিউআর কোড স্ক্যানার অফ করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনার রাউটারের ম্যাক ফিল্টারিং করতে হবে। ম্যাক ফিল্টারিং করার জন্য একটু স্ক্রল করে নিচে চলে আসলে দেখতে পাবেন ম্যাক ফিল্টার বলে একটি অপশন। এরপর আপনারা এখান থেকে ম্যাক ফিল্টার এই অপশনটিতে প্রথমেই টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা ডিজেবল বলে একটি অপশন দেখতে পাবেন। এই ডিজেবল অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম 3টি অপশন চলে আসবে। প্রথমে দেখতে পাবেন ডিজেবল, এরপরে নিচে দেখতে পাবেন অ্যালাউ অল অ্যাকসেপ্ট লিস্টেড, এরপরে নিচে দেখতে পাবেন অ্যালাউ লিস্টেড অনলি। আপনারা প্রথমে অ্যালাউ লিস্টেড অনলি এই অপশনটিকে সিলেক্ট করবেন। যদি অ্যালাউ অল অ্যাকসেপ্ট লিস্টেড এই অপশনটিতে টাচ করে সেভ করে দেন তাহলে আপনার রাউটারে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু ব্ল্যাক লিস্টে পড়ে যাবে। এরপর আপনার রাউটারে যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো কিন্তু আর কানেক্টেড হবে না। এই ডিভাইসগুলো বাদে অন্য যত ডিভাইস আছে সবগুলো ডিভাইস কিন্তু কানেক্টেড হয়ে যাবে আপনার রাউটারের সাথে। পর আপনারা আপনাদের ফোনের অ্যাবাউট অপশনে চলে আসবেন। এখান থেকে আপনারা আপনাদের ডিভাইস বলে একটি অপশন পেয়ে যাবেন। এরপরে ডিভাইস অপশনে টাচ করে এরপরে আপনার রাউটারে প্রত্যেকটা ডিভাইসকে আপনি দেখতে পাবেন। এরপরে আপনারা এখান থেকে যে প্যান আইকনটি দেখতে পাচ্ছেন ডান দিকে, এই প্যান আইকনটিতে প্রথমে টাচ করবেন। টাচ করার পর আপনারা আপনাদের যে ডিভাইসের নামটি আছে সেই নামটি পেয়ে যাবেন। এরপরে প্রথমেই দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস। প্রথমেই আপনারা এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে কপি করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে প্রথমেই কপি করে নিলাম। এরপরে ওপরে ডান দিকে একটি ক্রস বলে একটি আইকন আছে, এই ক্রস আইকনে টাচ করে দেবেন। টাচ করার পর আপনারা এখান থেকে আবারও ব্যাক অপশনে চলে আসবেন। এভাবে করে আপনার রাউটারে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস প্রথমে আপনারা এডিট অপশন থেকে বা প্যান আইকনে টাচ করে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি কপি করে আপনার ফোনের নোটপ্যাডেও রেখে দিতে পারেন আপনার সুবিধার্থে। পরবর্তীতে যখন আপনি প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো এক এক করে কাস্টমভাবে অ্যাড করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই অপশনটি তে এসে পেস্ট করতে হবে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে। এরপরে আপনারা নিচে অ্যাডভান্স অপশনে টাচ করে দিবেন সেটিংস থেকে। এরপরে আপনারা স্ক্রল করে আবারও নিচে চলে আসবেন। এখানে আসার পর নিচে ম্যাক ফিল্টার বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ম্যাক ফিল্টার এই অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর দেখতে পাবেন ম্যাক ফিল্টার ডিজেবল এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম আবারও 3টি অপশন চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে নিচের যে একটি অপশন দেখতে পাচ্ছেন
অ্যালাউ লিস্টেড অনলি, এখান থেকে আপনারা অ্যালাউ লিস্টেড অনলি এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, অ্যালাউ লিস্টেড অনলি এই অপশনটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটি অপশন, এরপরে আপনারা অ্যাড অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে, ম্যাক ফিল্টার এবং কমেন্ট বলে দুটি অপশন। ম্যাক ফিল্টার অপশনে টাচ করলে আপনার রাউটারে এই মুহূর্তে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস সহ এখান থেকে দেখতে পারবেন, এবং আপনি চাইলে প্রত্যেকটা ডিভাইসকে আপনি কাস্টমভাবেও প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসকে অ্যাড করতে পারবেন। দেখুন আমি কাস্টমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার যদি অপরিচিত কোনো ডিভাইস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমভাবে করতে পারবেন প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসকে কপি করে। যদি পরিচিত আপনার যতগুলো ডিভাইস আছে সেগুলো থাকে সেক্ষেত্রে আপনি এক এক করে প্রত্যেকটা ডিভাইসকে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড করার পর নিচে আপনারা সেভ এন্ড অ্যাপ্লাই বলে একটি অপশন দেখতে পাবেন, এরপরে এখান থেকে সেভ এন্ড অ্যাপ্লাই অপশনে টাচ করে দিলে কিন্তু আপনার এই ডিভাইসটি কিন্তু এখানে ম্যাক ফিল্টারিং হয়ে যাবে। এরপরে আপনি আবারও এখান থেকে ম্যাক ফিল্টার অপশনটিতে টাচ করে আপনার রাউটারে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে আপনার প্রত্যেকটা ডিভাইসকে এভাবে এক এক করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনার যদি অপরিচিত কোনো ডিভাইস থাকে বা সেই ডিভাইসগুলো যদি চায় আপনার রাউটারে আবারও পাসওয়ার্ড দিয়ে বা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনার রাউটারের সাথে কানেক্ট হতে, সেক্ষেত্রে কিন্তু আর আপনার রাউটারে কানেক্ট করতে পারবে না। সে যতই আপনার রাউটারের পাসওয়ার্ড জানুক বা কিউআর কোড স্ক্যান করেও পাসওয়ার্ড নিয়ে যাক, তারপরেও কিন্তু এই ডিভাইসটি দিয়ে আপনার রাউটারে আর কানেক্ট করতে পারবে না। সেক্ষেত্রে আপনি যদি আপনার এই রাউটারের সাথে কানেক্ট দিতে চান সেক্ষেত্রে আপনি কাস্টমভাবে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে কপি করে অ্যাড করে এরপরে সেভ এন্ড অ্যাপ্লাই করেন, তারপর কিন্তু সেই ডিভাইসটি আপনার রাউটারের সাথে কানেক্টেড হতে পারবে। দেখুন আমি আমার রাউটারের প্রত্যেকটা ডিভাইসকে ম্যাক ফিল্টারিং করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রাউটারে যতগুলো ডিভাইস কানেক্টেড ছিল প্রত্যেকটা ডিভাইস কিন্তু এখন ম্যাক ফিল্টারিং এর আওতায় চলে এসেছে। এখন কোনো একটা অপরিচিত ডিভাইস যদি আমার রাউটারের সাথে কানেক্ট করতে চায় সেক্ষেত্রে কি সেই ডিভাইসটা রাউটারের সাথে কানেক্টেড করতে পারবে, আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা, অপরিচিত একটি ডিভাইস কিন্তু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আমার রাউটারে কানেক্ট করার চেষ্টা করছি কিন্তু কানেক্টেড হচ্ছে না। সো বন্ধুরা, এরপর আপনি যদি চান আবারও আপনার রাউটারটিকে আনম্যাক ফিল্টারিং করতে সেক্ষেত্রে আপনি আবারও রাউটারে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি আবারও ম্যাক ফিল্টারিং অপশনে চলে আসবেন। ম্যাক ফিল্টারিং অপশনে আসার পর এরপরে আপনারা আপনাদের রাউটারে যতগুলো ডিভাইসকে আপনি ম্যাক ফিল্টারিং করেছিলেন সেগুলো আপনারা দেখতে পাবেন। এরপর আপনারা ডান দিকে ডিলিট অপশনে টাচ করে দিবেন। এক এক করে প্রত্যেকটা ডিভাইসকে ডিলিট করে নেবেন। ডিলিট করার পর এরপরে আপনারা উপরে ম্যাক ফিল্টার অপশনটিতে টাচ করে এরপরে এখান থেকে ডিসেবল অপশনে টাচ করে সেভ অপশনে টাচ করে দিলে আপনার রাউটারটি আবারও আগের মতো আনম্যাক ফিল্টারিং হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে একটি কিউডি রাউটারকে ম্যাক ফিল্টারিং করতে পারবেন এবং কিউআর কোড স্ক্যানার অফ করে দিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ধন্যবাদ।